আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অতি সম্প্রতি ডিএ স্পোর্টস নামক একটা প্ল্যাটফর্মকে একটা ইন্টারভিউ দিয়েছেন আলবিসেলেস্তেদের কোচ অর্থাৎ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, এবং সেখানে অন্তত দুটো কথা বলেছেন যেটা অধিকাংশ আর্জেন্টাইন ফ্যানদের জন্য বড় রকমের একটা সুখবর হয়ে এসেছে, এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। প্রথমত লিওনেল মেসি প্রসঙ্গে কথা বলেছেন, সেখানে পজিটিভ একটা আপডেট দিয়েছেন যেটা আমরা অনেকে জানি। দ্বিতীয়ত খুবই গুরুত্বপূর্ণভাবে ইয়াং প্লেয়ারদেরকে ভবিষ্যতের বিশ্বকাপ দলে যুক্ত করার একটা আভাস কিন্তু দিয়েছেন। পুরো ব্যাপারটা যদি ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন। লিওনেল মেসি মাত্র কিছুদিন আগে গেল নভেম্বরে বলেছিলেন যে তিনি আসলে সময়টা উপভোগ করতে চান, এবং যতই সময় এগোচ্ছে 26 বিশ্বকাপের ব্যাপারে লিওনেল মেসি যে পজিটিভলি চিন্তা করছেন সেটার একটা ইঙ্গিত কিন্তু খোদ লিওনেল মেসি দিয়ে রেখেছেন। এবং এই ব্যাপারটা নিয়ে এবার স্কালোনি কথা বললেন যে সকলেই চায় যাতে করে লিওনেল মেসি আরও একটা বিশ্বকাপ খেলুক, এবং সে আর তার টিমমেটরা খুব ভালো করে জানে যে একটা উল্লেখযোগ্য সময় এখনও পার করতে হবে, তবে আমরা সকলে মিলে আসলে চেষ্টা করছি, দেখা যাক কি হয়। সে খুব ভালো করে জানে যে আমরা কি চাই, এবং সে খুবই বুদ্ধিমান একজন মানুষ। আশা করি সে পথে সে এগোবে। অর্থাৎ ক্লিয়ার কাটভাবে এখানে পুরো দল চাচ্ছে লিওনেল মেসি যাতে করে আরও একটা বিশ্বকাপ খেলুন, যদিও উল্লেখযোগ্য সময় বাকি আছে। তারপরে কারণে এখানে খুবই পজিটিভলি বলতে চাচ্ছেন যে সকলে যেহেতু চাচ্ছেন, লিওনেল মেসিও যেহেতু আস্তে আস্তে চাচ্ছেন, লিওনেল মেসির 26 বিশ্বকাপে খেলার সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে, এবং পুরো দল কী চায় সেটা লিও মেসি খুব ক্লিয়ারলি জানেন। তাই দলের প্রতি নিবেদনের জায়গাটার কথা ইঙ্গিত করে এখানে স্কালোনি বিবৃতি বা একটা পরোক্ষ বার্তা দিয়ে রাখলেন। দিন শেষে সম্ভবত লিওনেল মেসি 26 বিশ্বকাপে যাচ্ছেন। এরপর নতুন কোনো সারপ্রাইজ এলিমেন্ট আসবে কিনা 26 বিশ্বকাপ দলে এ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন নতুনদের জন্য জায়গাটা যে তৈরি করে দিতে হবে এ সম্পর্কে তিনি জানেন, অর্থাৎ এই ইনফরমেশনটা তার মাথায় আছে। এ প্রসঙ্গে একেবারেই হুবহু তিনি যে জিনিসটা বলেছেন, অথবা বাংলা ট্রান্সলেট করলে যেটা দাঁড়ায়, আমার কাছে মনে হয় নতুনদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে এটা পারফেক্ট একটা সময়, এবং আমরা এটার খুব কাছাকাছি আছি, এবং আমরা এই জিনিসটার দিকে তাকাচ্ছি। এটা সকলেই জানা যে দলের ফাউন্ডেশনটা অলরেডি তৈরি করা আছে, তবে একই সঙ্গে নতুনদেরকে যুক্ত করার ব্যাপারে অবশ্যই আমরা চিন্তা করছি। সামনে যত দিন যাবে আমরা একটার পর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবো, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেব, তবে এই মাঝখানের সময়টাতে নতুন প্লেয়াররা কেউ জার্সি পড়তে পারে কিনা সেটার দিকে আমরা তাকাবো। সো অবশ্যই আমরা এটার দিকে তাকাবো, এবং পরবর্তী কোনো একটা কল আপে সিলেকশনে এই জিনিসটা সকলে দেখতে পারবেন। স্কালোনি যা বললেন ক্লিয়ার কাটভাবে এর থেকে আর কি বলা যায়, পরিষ্কারভাবে বলেছেন যে 26 বিশ্বকাপে দলের ফাউন্ডেশনটা অলরেডি তৈরি করা আছে, অর্থাৎ মূল দলটা আসলে কি হবে, কোন কোন প্লেয়ার যাবেন, অধিকাংশ ক্ষেত্রে ফাউন্ডেশনটা রেডি করা আছে। তবে একই সঙ্গে তিনি এই জিনিসটা বুঝতে পারছেন যে নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে, এবং বেশ কয়েকটা সারপ্রাইজ এলিমেন্ট এখানে যুক্ত করতে হবে। এখানে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকেও যে একটা গুরুত্ব দিতে হবে সেটা কারণে ভালো করে জানেনি, এবং সেজন্যই বলেছেন যে নতুন অনেকে হয়তোবা জার্সিটা পড়তে পারবেন, এবং পরবর্তী কোনো একটা স্কল আপ বা সিলেকশানে এই জিনিসটা দেখা যাবে। নতুন মানে একেবারে নতুন অভিষিক্ত হবেন সেটা নয়, সেটার পাশাপাশি যারা অল্প কয়েকটা ম্যাচ খেলেছেন, আসা যাওয়ার মধ্যে আছেন, তাদের সামনেও সুযোগ আসবে। হয়তোবা নেক্সট কোনো একটা উইন্ডোতে, সেটা মার্চ না হলেও পরবর্তী কোনো একটা উইন্ডোতে আমরা দেখতে পারবো। এবং নতুনদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি করে বড় পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে এই ম্যাচের পারফরমেন্সগুলো শেষ পর্যন্ত বিশ্বকাপ দলের টিকিট বা একটা জায়গা পেতে একটা বড় রকমের নিশ্চয়তা হিসেবে কাজ করবে। এখন দেখুন, স্কালোনি সম্পর্কে অনেক সিনিয়র প্লেয়ার যেমন ওটামেন্ডি, পেসজেলা থেকে শুরু করে অনেকেই কন্টিনিউ করাচ্ছেন। এটা অনেকে নেগেটিভ পয়েন্ট হিসেবে দেখেন, টু সাম এক্সটেন্ট নেগেটিভ পয়েন্ট আমি নিজেও বলি। তবে একই সঙ্গে এই জিনিসটা মনে রাখবেন, 2022 বিশ্বকাপে স্কালোনি যে স্কোয়াডটা সিলেক্ট করেছেন সেখানে আনকরা কিংবা নতুন মুখদেরকে অনেক বেশি করে তিনি গুরুত্ব দিয়েছেন। হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস বিশ্বকাপে যা করেছেন সেটা একেবারে ক্লাসিক্যাল এক্সাম্পল হয়ে থাকবে। তাই এটা সেই কোচই যিনি 22 বিশ্বকাপের আগে এ ব্যাপারটা বুঝতে পেরেছেন, 26 বিশ্বকাপের আগে এ ব্যাপারটা যে তার মাথায় আছে সেটা ক্লিয়ার কাটভাবে জানিয়ে দিয়েছেন। তাই এখন পর্যন্ত স্কালোনির উপর আস্থা না রাখার কোনো রকমের কারণ দেখতে পাচ্ছি না। এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন।